আমরা অলরেডি সংখ্যা পদ্ধতির রূপান্তর সব কমপ্লিট করেছি। আজকে আমরা দেখব এইগুলা কিভাবে হচ্ছে ক্যালকুলেটরের মাধ্যমে শর্টকাটে করা যায়। আপনি ম্যানুয়াল ওয়েতে একটা রূপান্তর শেষ করতে আপনার 3, 4, 5 মিনিট সময় লাগবে, বাট আপনি 10 থেকে 12 ম্যাক্সিমাম 10 থেকে 12 সেকেন্ডের মধ্যে ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারবেন, এবং এটা আপনাকে এমসিকিউতে যথেষ্ট হেল্প করবে। প্লাস সিকিউ এর ক্ষেত্রে আপনার অ্যান্সারটা কি ঠিক আছে কিনা এইটাতেও প্রচুর হেল্প করবে। আচ্ছা, দেখেন কিভাবে কনভার্ট করবেন। প্রথমে এই যে মুট, এই জায়গায় ক্লিক করবেন, দেন আবার ক্লিক করবেন। তারপরে দেখেন এই যে বেস লেখা আছে, এই বেসে আমি যাব এখন। এই যে দেখেন বেসে গেলে অলরেডি দেখেন এই জায়গায় হচ্ছে ডি চলে আসছে। যে দেখেন ডি, ডি দ্বারা ডেসিমাল বোঝাচ্ছে। এখন আপনি এই যে দেখেন এইদিকে ডি সি লেখা পাবেন, এইদিকে হেক্স লেখা পাবেন, এইদিকে বাইনারি লেখা পাবেন, এইদিকে অক্টাল লেখা পাবেন। আপনি যদি হচ্ছে ডেসিমাল থেকে অন্য কোনোটায় যেতে চান তাহলে যাবেন, এই যে যেমন হেক্সাতে যেতে চান তাহলে এই যে হেক্সাতে যেতে পারবেন, বাইনারিতে যেতে চান এই যে বাইনারিতে যেতে পারবেন, অক্টালে যেতে চান এই যে অক্টালে যেতে পারবেন। ধরেন আমি কোনো একটা ডেসিমাল থেকে অন্য কোনো একটা সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করব। ধরেন আমি যদি বলি এই যে এইটা আমি কনভার্ট করব ক্যালকুলেটারে, কীভাবে করা যায় দেখেন। প্রথমে কি আছে, ডেসিমাল, তারপরে করতে হবে বাইনারিতে। দেখেন ডেসিমাল হচ্ছে 4, 5। তাহলে দেখেন প্রথমে হচ্ছে এই যে ডেসিমাল মুডে আছে, এই জায়গায় আমি লিখবো হচ্ছে 4 and 5, তারপরে ইকুয়াল দিব, এই যে ইকুয়াল দিলাম। এখন আমি কততে কনভার্ট করব সেটাতে প্রেস করব। আমি কনভার্ট করব হচ্ছে বাইনারিতে। তাহলে দেখেন তো এই যে ডেসিমাল হেক্সা বাইনারি, এই যে বাইনারি, বাইনারিতে ক্লিক করবেন। এই যে দেখেন রেজাল্ট কিন্তু চলে আসছে 101101। তাহলে দেখেন অ্যান্সারটা হচ্ছে 101101/2। দেখেন এরকম খুব অল্প সময়ে আপনি হচ্ছে ক্যালকুলেটরে করতে পারেন। এখন অবশ্যই কিন্তু শুধু ক্যালকুলেটরে করে অ্যান্সার লিখলে হবে না, আপনি এমসিকিউ এর ক্ষেত্রে ক্যালকুলেটর দিয়ে এগুলো ইজিলি সলভ করতে পারবেন। প্লাস হচ্ছে সিকিউতে আপনার অ্যান্সারটা ঠিক আছে কিনা সেটা আপনি চেক করতে পারেন। দেখেন পরবর্তীটা যদি আমরা করি 44/10 = হট অফ 8। দেখেন এখন কোন মুডে আছে, প্রথমে আছে বাইনারি মুডে, কিন্তু আমার তো 10 থেকে 8-এ যেতে হবে। তাহলে এই যে আগে ডেসিমাল মুডে হচ্ছে নিয়ে নেবেন। দেখেন আমি প্রথমে হচ্ছে এই যে ডেসিমাল মোডে নিয়ে নিলাম। এই যে দেখেন অলরেডি কিন্তু বেসটা কিন্তু চেঞ্জ হয়ে ডি চলে আসছে, দ্যাট মিন্স ডেসিমাল। সংখ্যাটা কত একটু ভালোভাবে লক্ষ্য করেন, সংখ্যাটা হচ্ছে 44/10 = হট অফ 8। তাহলে দেখেন আমি এখন লিখব এই যে 44 লিখলাম, তারপরে এই যে তারপরে হচ্ছে ইকুয়াল দিলাম। এরপরে হচ্ছে আমাকে কনভার্ট করতে হবে অক্টালে। দেখেন তো এই যে অক্টাল, ক্লিক করেন, এই যে দেখেন 54/8, তার মানে এই যে দেখেন 54/8। দেখেন এগুলো কিন্তু ক্যালকুলেটর দিয়ে আপনি কয়েক সেকেন্ডেই সলভ করতে পারতেছেন। এটা আপনাকে হেল্প করবে আপনার অ্যান্সারটা ঠিক আছে কিনা সেইটার ক্ষেত্রে জানার জন্য। এরপরে দেখেন বাইনারি থেকে ডেসিমাল, বাইনারিতে দেখেন প্রথমে কিসে নিব, বাইনারিতে ডেসিমাল, এই যে বাইনারিতে নিয়ে নিলাম। সংখ্যাটা কি আছে একটু লক্ষ্য করেন, 11011101। এই যে দেখেন আমি লিখে নিব 11011101, তারপর কিসে দেব, ইকুয়াল। ইকুয়ালে দিয়ে কনভার্ট করতে হবে কিসে দেখেন তো 10। এই যে দেখেন এখন যদি 10 মানে ডেসিমাল, এই যে ডেসিমালে ক্লিক করি, এই যে দেখেন 109/10। এই যে দেখেন 109/10। আচ্ছা, এরপরে দেখেন আমাদের একটা অক্টাল কনভার্সন আছে 6778 = হট অফ 2। দেখেন প্রথমে কি মোডে নিয়ে নেব, অক্টাল 677, এটাকে কিসে কনভার্ট করতে হবে, বাইনারিতে। এই যে দেখেন বাইনারি, এই যে বাইনারিতে ক্লিক করলে দেখেন ভ্যালুটা কিন্তু অলরেডি চলে আসছে 110, তারপর হচ্ছে 1 2 3 4 5 6টা 1, 110। দেখেন আমাদের কিন্তু হয়ে গেছে। এরপরে দেখেন যদি এটাকে আমরা বাইনারি থেকে অক্টালে কনভার্ট করি, প্রথমে কোন মোডে নিয়ে নেব, বাইনারি মোডে আছে। সংখ্যাটা কি 101101। দেখেন 101101, এটা অলরেডি কিন্তু আমরা এই যে 1 নাম্বারের যেটা এটার অ্যান্সারে পাইছি। ঠিক আছে, এটার অলরেডি 1 নাম্বারের অ্যান্সার আমরা পেয়েছি। দেখেন 101101। আগে আমরা এটা বের করছি হচ্ছে ডেসিমাল থেকে বাইনারি ভ্যালু পাইছিলাম। আচ্ছা যাই হোক, এখন দেখি এইটার জন্য হচ্ছে অক্টাল ভ্যালু কত আসে। দেখি তো এই যে অক্টাল, এই আচ্ছা সরি বাইনারি 101101।
ইকুয়াল না দিয়েই প্রেস করে দিয়েছিলাম। এটা অক্টাল ভ্যালু। এই যে দেখেন কত, 55/8। এই যে দেখেন 55/8। আচ্ছা, এখন আমরা দেখি তো এই ভ্যালুটা অক্টাল দেখছি, এখন ডেসিমাল ভ্যালুটা কি 45 আসে কিনা দেখি তো। প্রথমে তো আমরা এইটার বাইনারিতে এই ভ্যালুটা আসছিল, তাহলে যদি ডেসিমালে নেই, এই যে দেখেন 45 দেখছেন, এই যে দেখেন 45 আসছে এই ভ্যালুটার জন্য। আচ্ছা যাই হোক, পরবর্তীটা দেখি। পরবর্তীটা হচ্ছে দেখেন এটা কিন্তু টাইপ 3, আগে এটাও টাইপ 3 ছিল, এটাও টাইপ 3 ছিল। যাই হোক, ক্যালকুলেটর দিয়ে করার ক্ষেত্রে আপনার এই টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এর কনসেপ্ট লাগবে না। দেখেন ABCD অফ 16 ইকুয়াল হট অফ 2। দেখেন এটা কিভাবে করবেন, প্রথমে তো হেক্সা মোডে আছে। এখন দেখেন ABCD কিভাবে লিখবেন, এই যে দেখেন লেখা আছে ABCDE। এখন আপনারা ভাবতে পারেন এই জায়গায় হচ্ছে আপনার এই যে দেখেন গোলাপি কালার দেওয়া আছে AB, এই কারণে অনেকে আলফা দিয়ে তারপরে এই যে এ দেন, আলফা দিয়ে তারপরে বি দেন, কিন্তু এইভাবে করলে কিন্তু হবে না। এই যে দেখেন এটা কিন্তু ঠিকঠাক কাজ করতেছে না, কাজ করবে না। এটা কিভাবে করবেন, শিফটে দিয়ে তারপরে এই যে দিবেন এ, তারপরে শিফটে দিয়ে এই যে বি, তারপরে হচ্ছে এই যে শিফটে দিয়ে সি, তারপরে হচ্ছে শিফটে দিয়ে হচ্ছে এই যে ডি, ইকুয়াল দেন। এই যে দেখেন ABCD চলে আসছে। এখন কনভার্ট করতে হবে কিসে, বাইনারিতে। এই যে দেখেন এখন যদি আমি বাইনারিতে প্রেস করি, এই যে দেখেন, আচ্ছা দেখেন এই জায়গায় হচ্ছে আমরা যদি এটা বাইনারিতে নিই তাহলে কি আসে, ম্যাথিরর। এটার কারণটা হচ্ছে এটা দেখেন ABCD অফ 16, এটা হচ্ছে ডেসিমাল অনেক বড় একটা ভ্যালু, যেটা কিনা কম এই আপনার আমাদের ক্যালকুলেটরের রেঞ্জের বাইরে। দেখেন আমি যদি এটাকে ডেসিমালের ভ্যালুটাকে নেই, এই যে ABCD, এটাকে যদি একটু ডেসিমালে নেই, এটা অনেক বড় একটা ভ্যালু। এটা আসলে ক্যালকুলেটর বাইনারিতে হচ্ছে এতগুলো বিট দিতে পারতেছে না। দেখেন এটা কিন্তু 43,981, অনেক বড় একটা ভ্যালু। 43,981, এই ভ্যালুটাকে আসলে বাইনারিতে রিপ্রেজেন্ট করতে অনেক বিটের প্রয়োজন, 43,000। যে কারণে হচ্ছে এটা দেখাইতে পারতেছেন। আপনি এটা অক্টালে নেন, অক্টালে দেখেন দেখাতে পারছে, তাও হচ্ছে অনেক বড়। এরপরে আপনি হচ্ছে এটা এসে নেন, এই হেক্সা তো ছিলই। যাই হোক, এটা আসলে এই যে বিট স্বল্পতার কারণে হচ্ছে দেখাইতে পারতেছেন, ম্যাথিরর দেখাচ্ছে। যাই হোক, এটাকে আপনি হচ্ছে বাইনারি ছাড়া অন্যগুলোতে ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন, বাট এত বড় আসলে আসেও না। যাই হোক, এরপরে দেখেন এটা হচ্ছে এটার 1001111 অফ 2 ইকুয়াল হট অফ 16, এটার জন্য দেখেন কত আসবে, 100। দেখেন প্রথমে আছে হচ্ছে বাইনারিতে, বাইনারি থেকে নিতে হবে 16তে, 1001111101011, দেখেন বাইনারি থেকে কিসে নিব, হেক্সাতে। এই যে দেখেন হেক্সাতে ক্লিক করলাম, 9B, এটা কিন্তু বি, দেখেন 9B অফ 16 হয়ে গেল। এখন 9B অফ 16, দেখেন এটা থেকে আপনি চাইলে যে হেক্সাতে নিচ্ছেন, বাইনারিতে দিলে বাইনারি চলে আসবে, অক্টাল দিলে অক্টাল চলে আসবে, ডেসিমালে দিলে ডেসিমাল চলে আসবে। জাস্ট একটা লিখেই বাকি তিনটা হচ্ছে, তিনটা ক্লিক করলেই হয়ে যায় কনভার্ট। যাই হোক, আমাদের 16 ছিল, যে কারণে 16টা দেখলাম। এরপরে দেখেন ACD অফ 16 ইকুয়াল হট অফ 10। এই যে দেখেন যেহেতু 16 তার মানে হেক্সা। এই যে দেখেন ACD অফ 16 ইকুয়াল হট অফ 10। এই যে দেখেন ডেসিমালের ভ্যালু হচ্ছে 2765। আচ্ছা, এখন দেখেন 222 অফ 8 ইকুয়াল হট অফ 16, 2 তার মানে অক্টালে আছে প্রথমে। এই যে দেখেন 222 অক্টালে, এটাকে কিসে কনভার্ট করতে হবে, হেক্সাতে। এই যে দেখেন 92 হয়ে গেছে, কিন্তু 92 অফ 92 না, আসলে 92 অফ 16। এরপরে দেখেন 123 অফ 10 ইকুয়াল হট অফ 8, প্রথমে আছে ডেসিমালে 123, এটাকে কিসে নিতে হবে, অক্টালে। এই যে দেখেন অক্টালে নিলাম 173 অফ 8। দেখেন আমাদের এই জায়গাতে হচ্ছে সব ধরনের সকল টাইপই ছিল, সব ধরনের ম্যাথ ছিল। আসলে কিভাবে সলভ করা যায়, এই ক্যালকুলেটারের সাহায্যে আপনি এই 10টা ম্যাথ করতে আপনার সর্বোচ্চ 2 মিনিট সময় লাগবে ক্যালকুলেটর দিয়ে যদি করতে যান। বাট হ্যাঁ, ক্যালকুলেটর দিয়ে আপনি এখন পরীক্ষার খাতায় আসলে এইভাবে অ্যাপ্লাই করতে পারবেন না, বাট আপনার মিনিমাম
3-4টা এমসিকিউ, 2-3টা এমসিকিউ তো পাবেনই পরীক্ষায়, যেগুলো এই ধরনের কনভার্সন থাকে বোর্ড পরীক্ষায়। আর হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারে হলে এগুলো থেকে 6-7টা করে এমসিকিউ আসে, সেগুলো আপনি ইজিলি কভার করতে পারবেন। 1 মিনিটের মধ্যে 6-7টা করা সম্ভব। প্লাস হচ্ছে আপনি চাইলে হচ্ছে সিকিউর যে অ্যান্সার আছে ওইগুলো প্রথমেই হচ্ছে 1 মিনিটের মধ্যে অ্যান্সার কত সেটা যে কোনো ম্যাক্সিমাম সিকিউর অ্যান্সার হচ্ছে আপনি ক্যালকুলেটর দিয়ে বের করতে পারেন। নেক্সট ভিডিওতে আমরা দেখব আপনার বোর্ডের বিভিন্ন কোশ্চেনের সিকিউর গ ঘয়ের অ্যান্সারগুলো কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে আপনি সর্বোচ্চ 30 সেকেন্ডের মধ্যে বের করতে পারবেন, সেটা আমরা দেখব। দেন হচ্ছে আপনি ম্যাথটা সলভ করার পরে আপনার ক্যালকুলেটরের রেজাল্টের সাথে মিলতেছে কি মিলতেছে না সেটার উপর ভিত্তি করে আপনি এনশিওর হতে পারেন আপনার ম্যাথ ঠিক আছে কি নাই। তাহলে নেক্সট পর্বে হচ্ছে আমরা হচ্ছে বোর্ডের সিকিউ কীভাবে হচ্ছে খুব সহজে দ্রুত অ্যান্সারটা বের করতে পারবেন সেটা দেখব।